সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। তৌহিদি জনতার বাংলাদেশ, এ দেশে ইসলামের পতাকা উড়বে, অন্য কোনো জাতিরা তাদের কি অবস্থা হবে সেটার বাস্তবায়ন লক্ষ্যে মিশন নিয়ে 6 আগস্ট থেকে শুরু করেছে। সর্বশেষ হয়েছে পাহাড়ি অঞ্চলের সাজেক এলাকায়। আমরা সে সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব। 5 আগস্টের পর আমরা প্রতিদিন দেখেছি মব তৌহিদি জনতা তাদের যে কার্যক্রম। এই দেশে আমরা সকল ধর্মের লোকজন বসবাস করেছি, যে যার মতো করে বসবাস করেছি। আমার ধর্ম আমি পালন করেছি, আমি আমার মতামত নিয়ে থেকেছি। পৃথিবীর ইতিহাস বিরল। এই ভূখণ্ডে যখন থেকে মানুষ জন্মগ্রহণ করেছে বা বসবাস করেছে, এই ভূখণ্ডে কোনোদিনও এই গত 6.5 মাসে যে ঘটনা ঘটেছে, এই ভূখণ্ডে মানুষ বসবাস শুরু করার থেকে অদ্য পর্যন্ত সে ঘটনা আমরা ইতিহাসের পাতায়ও শুনিনি। যাই হোক, সে ঘটনাগুলো প্রতিনিয়ত মাজার, মসজিদ, মন্দির, গির্জা ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। গতকালকেও একটা মাজার ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। বিয়ের অনুষ্ঠানে বরকে হত্যা করা হচ্ছে, কনেকে মেরে ফেলা হচ্ছে। এরপরে আমরা প্রতিদিন দেখেছি যে মব তৌহিদি জনতার নামে মব জাস্টিস শুরু হয়েছে। আমরা যেটা পছন্দ করি, আমরা যেটা ভালো মনে করব সেটা থাকবে, আমরা যেটা খারাপ মনে করব সেটা থাকতে পারবে না। এই সকলের এরপরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের যে চিন্ময় প্রভু, চিন্ময় দাস, এই চিন্ময় দাসের প্রেক্ষিতে শতাধিক যে হিন্দুদেরকে গ্রেপ্তার করা হয়েছে। কি জন্য করেছেন, কেন করেছেন, কতটুকু যুক্তিসঙ্গত, এবং তাকে জামিন দেওয়া হচ্ছে না, যেখানে মার্ডার কেসের আসামি, অর্থাৎ এই যে 5 আগস্টের পুরো জুন জুলাইয়ের যে আন্দোলনের যে মাস্টার মাইন্ড হিসাবে, অর্থাৎ আন্দোলনের মাস্টার মাইন্ড বলতে আপনি মাহফুজ আলমকে বুঝাইলেন না, পতিত সরকার স্বৈরাচারের যারা ছিল, সেখানে 501 জন নেতাকর্মীরা, তাদের একটা মামলা না কয়েকশো মামলা আছে, তারা জামিন পেয়েছে। সেখানে চিন্ময় দাসের জামিন হয়নি, গেল সে প্রসঙ্গ। এরপরে আপনারা দেখেন পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করে, পাহাড়ি অঞ্চলের এই যে রিসেটগুলো, রেস্টুরেন্টগুলো খুব উন্নত মানের। এখানে বহির্বিশ্বের সকল পর্যটকরা সেখানে আসে। সেখানে এসে তাদের বিনোদন, এবং সেখানে একটা সৌন্দর্যের বাংলাদেশের সর্বোচ্চ সৌন্দর্য সেখানে। সেই জায়গায় আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে। এই ঘটনাটা সচিবালয়ের মতো বোঝানোর চেষ্টা করছে। সচিবালয়ে যেভাবে আমরা আগুন দেখেছি, যেভাবে আগুন লেগেছিল, আওয়ামী লীগ, ছাত্রলীগের দোসররা লাগাইছিল, সেখানে সব পুড়ে ছারখার করে দিছিল। আওয়ামী লীগের দোসরদেরকে খুঁজে না পেয়ে সেটা ঢিলাঢালা লুজ সার্কিটে লেগেছে। ঠিক তেমনি তেমনি এটা ডিটেলস চলে আসবে, স্বাভাবিকভাবে একটা বক্তব্য আসছে, যেখানে এত আগুন লেগেছে, যেখানে একটা রিসোর্ট না, শুধু এলাকার সব পুরে ছারখার করা হয়েছে। সেখানে ফায়ার সার্ভিস কি করেছে জানি না, সেখানে জনগণ কি করেছে জানি না, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি করেছে আপনারা প্রাথমিক পেয়েছেন। আমি এগুলো বললে 3 ঘন্টায় শেষ হবে না।
যাই হোক, এটার মিশন এবং ভিশন হচ্ছে এই পাহাড়ি অঞ্চলগুলো এখানে সব পুরে ছারখার করে দিয়ে ওখানে ইসলামের পতাকা উড়াতে হবে। এটা হচ্ছে মূল বিষয়, কারণ পাহাড়িরা এদেশের কিছু না। সুতরাং এখানে পত্রিকায় এসেছে, আপনারা দেখেন যে অঞ্চলে যেখানে এই সাজের রিসোর্ট রেস্টুরেন্ট, যেখানে সাদা মেঘের ছোঁয়ায় মানুষ কত বিনোদন পেত, মনের একটা আনন্দ পেত, সেই অঞ্চলের সেই সাজেক এই রিসোর্টগুলো রেস্টুরেন্টগুলো পুরে ছারখার করে দিয়েছে। আমি গতকালকে সারা রাত্র দেখলাম ভিডিওটা, আগুন আর আগুন। যেই দেশে যে মানুষের দয়া মায়া মমতা নেই, সে মানুষ না। মানুষ তখনই হয় যখন তার বিবেক থাকে, যখন তার বুদ্ধি জ্ঞান থাকে, যখন তার নিজের বিবেকের আদালতে বিচার করতে পারে, তখনই তিনি মানুষ। আর এগুলো না পারলে তখন তিনি জানোয়ারের সাথে সমতুল্য করা হয়। আর সেই জানোয়ার আর সেই হিংস্র, এদের কি হতে পারে আর কি করছে? আর আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়েরা বলছে ডেভিল খুঁজে পায় না। ডেভিল খুঁজে পায় আওয়ামী লীগ এবং ছাত্রলীগ, যারা করেছে বা করবে বা সদস্য বা শুভাকাঙ্ক্ষী বা ভোটার, তারা নাকি ডেভিল। হ্যাঁ, গত 15 বছরে ডেভিল ছিল, সেই ডেভিলদেরকে ধরেন, তাদেরকে একজনকে ধরেন নেই আপনারা। গত 6.5 মাসে হাজার হাজার ডেভিল তৈরি হয়েছে, সেই ডেভিলদেরকে ধরেন। প্রতিদিন গোলাগুলি হচ্ছে, কারা করছে তাদের ধরেন। কোথায় তারা এই অস্ত্র পেয়েছে? দেশে যে বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে, কে করছে, কারা করছে, আপনারা সব জানেন। আপনারা জেনে শুনে সেই ডেভিলদেরকে সাথে রেখে দেশটাকে একটা বিশৃঙ্খলার দিকে ধাবিত করছে, যেটা সেনাপ্রধান বলেছে দেশের শান্তি শৃঙ্খলা বয়ে আনতে হবে। তার মানে কি বুঝতে চেয়েছেন? আর এই পাহাড়ি অঞ্চলের সব কিছু পুরে ছারখার করে দিয়ে সেখানে ইসলামের পতাকা উড়াবেন, সমস্যা নেই। আমাদের এদেশে ইসলামের পতাকা উড়বে, উড়ুক, অসুবিধা নেই। ইসলামী শাসন কায়েম করবে, আমরাও চাই। ইসলামের পতাকা উড়বে, আমরাও চাই। কিন্তু তাই বলে এই না, এই দেশে একজন মানুষ বসবাস করতে পারবে না। অন্য ধর্মের মানুষদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে। ইসলাম ধর্ম গ্রহণ না করলে তাকে মানে এই দেশ থেকে তাড়িয়ে দিতে হবে, না হলে তাদেরকে বঙ্গোপসাগরে ফেলে দিতে হবে। এটা কোনো কথা নয়, এটা একজন মানুষের কথা নয়, এটা কোনো ধর্মপ্রাণ মানুষের কথা নয়। যাই হোক, এই দেশে আর আমরা শান্তি ফিরে পাবো বলে আমি আশা করছি না। এই দেশের যারা যেখানে যে অবস্থা আছে, এই অবস্থায় যদি দেশ থাকে, এই দেশে কোনো দিনও কোনো সুষ্ঠু কিছু হবে না যদি আমরা একটা নির্দিষ্ট 1971-এর চেতনাকে ধারণ করে, 1971-এর চেতনা, সংবিধান এবং দেশের জনগণের চিন্তা চেতনাকে ধারণ করে যখন আমরা আগাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এ দেশে এই বিশৃঙ্খলা চরম আকারে ধারণ করবে। সমন্বয়কারী বৈষম্য বিরোধীদেরকে বলবো, সে যে দলের হোক না কেন, আসল ডেভিলদেরকে ধরুন, না হলে এই ডেভিলরাই আপনাদেরকে স্বীকার করবে। আপনারা এখনো টের পাচ্ছেন না, প্রতিদিন আপনাদের সমন্বয়কারীদেরকে কোথায় যেতে হচ্ছে, হাসপাতালে নাকি কোথায়, এবং সেটা কারা করেছে তা আপনারা বুঝতে পারেন নাই। তা শুধু বুঝতে পারছেন গত 15 বছরে জামাত শিবিরের ট্যাগ দেওয়া হয়েছে, এখনো আওয়ামী লীগ ছাত্রলীগের ট্যাগ দিয়ে সবকিছু করা হচ্ছে। আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।